তাআলা বলেন অদরিব লাহুম মাতালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাআসবাহা হাশীমান তাদরুহুর রিয়াহ। এই যে হে নবী, আপনি দুনিয়ার জীবনের একটা দৃষ্টান্ত মানুষের কাছে পেশ করেন। কামাইন আনজালনাহু মিনাস সামা, দুনিয়ার জীবনটা আসমান থেকে নাজিলকৃত ওই পানির মতো, বর্ষিত ওই পানির মতো, যে পানির দ্বারা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, যে পানির দ্বারা জমিনের ফুল ফসলাদি, জমিনের তরুলতা, বৃক্ষরাজি, এগুলো কি হয়ে ওঠে, একদম ঘন হয়ে ওঠে এবং শক্তি পায়। এরপরে ফাসবাহা হাশীমান তাযরুহুর রিয়াহ, ওই বৃষ্টির পানির দ্বারা যখন এই ফসল যখন অঙ্কুরিত হয় আর ওই বৃষ্টির পানিতে যখন ফসল সবুজ শ্যামল সুন্দর হয়ে ওঠে, একদম পূর্ণ যৌবন লাভ করে, এরপরে ওটা আবার কি হয়ে যায়, বার্ধক্যে পৌঁছে যায়, ওই ফসল আবার পেকে যায়, এরপরে সেটা একদম খড়কুটায় পরিণত হয়ে যায়। তাযরুহুর রিয়াহ, বাতাস এদিক এদিক দুলায়, বাতাস এদিক ওদিক দুলায়, আর তার কোনো সৌন্দর্য থাকে না, কোনো শক্তিও থাকে না। ওয়াকানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব বিষয়ে কি ক্ষমতাবান। যে আল্লাহ তাআলা যৌবন দান করতে পারেন, যে আল্লাহ তাআলা সবুজ শ্যামল বানাতে পারেন, যে আল্লাহ তাআলা সতেজ করতে পারেন, ওই আল্লাহ তাআলাই সবুজ শ্যামল প্রাণ শক্তি সম্পন্ন জিনিসটাকেই আবার নিষ্ক্রিয় নিষ্প্রাণ করে দিতে পারেন। এরপর আল্লাহ তাআলা বলেন আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল এবং সন্তান সন্ততি মানুষের কাছে, ছেলে মেয়ে এবং সন্তান সন্ততি খুবই প্রিয়। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, মাল সম্পদ এবং সন্তান সন্ততি দুনিয়ার রৌনক, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার সৌন্দর্য। কিন্তু জেনে রাখো, এটা তো দুনিয়া তো সীমিত, কিন্তু ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ তাআলার কাছে তো আমরা সন্তান সন্ততির আশা করি, আমরা মাল সম্পদেরও আশা করি, কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন যে এটার আশা তো তোমরা করো, এটা তোমাদের কাছে প্রিয়, এটা দুনিয়ার সাময়িক সময়ের জন্য চাকচিক্যময়, আনন্দময়, সৌন্দর্যপূর্ণ, কিন্তু শোনো ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল যেটা চিরস্থায়ী থাকবে, নেক আমল যেটা চিরস্থায়ী থাকবে। সম্পদ চিরস্থায়ী না, সন্তান সন্ততিও তোমার সাথে চিরস্থায়ী না। তাই ওয়াল বাকিয়াতুস সালিহাত, নেক আমল চিরস্থায়ী নেক আমল, যে নেক আমল কোনোদিন ক্ষয় নাই লয় নাই, নেক আমলের আসলে মৃত্যু নাই, নেক আমল থেকেই যাবে, নেক আমল থেকেই যাবে, কবরও থাকবে, কিয়ামতের ময়দানও থাকবে, তার আসর জান্নাতের মধ্যে অনন্তকাল থাকবে। তো এইটা খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, প্রতিদান হিসাবে, পুরস্কার হিসাবে তোমাদের রবের কাছে, আপনার রবের কাছে এই চিরস্থায়ী যে নেক আমল, এই নেক আমলই হচ্ছে উত্তম, নেক আমলই কি উত্তম সম্পদ। এবং অখায়রুন আমালা, চাহিদার বস্তু হিসাবে, কাঙ্ক্ষিত জিনিস হিসাবে, যে জিনিসের আশা করা যায়, যে জিনিস চাওয়া যায়, যে জিনিস কামনা করা যায়, যে জিনিসের আকাঙ্ক্ষা দিলে পোষা যায়, সেই জিনিসটা হলো নেক আমল। সেই জিনিসটা কি নেক আমল। অন্য যা আছে সব ফুরায় যাবে, অন্য যা আছে সব ফুরায় যাবে, আকাঙ্ক্ষা শেষ, সব আকাঙ্ক্ষা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, দুনিয়াতে পাওয়ার পরও সেটা শেষ হয়ে যাবে। একজন মানুষ চিন্তা করছে যে আমি ডাক্তার হব, আমি কি হব, ডাক্তার হব। আলহামদুলিল্লাহ, ছোটবেলা থেকে মা বাবার নিয়ত ডাক্তার বানাবে, সেইভাবে চেষ্টা করছে, লেখাপড়া শিখাইছে, ছেলেও মা বাপের কথা শুনছে, কিন্তু সে ডাক্তারও হয়ে গেছে, বড় ডাক্তার হয়ে গেছে। একদিন ওই ডাক্তার কি বার্ধক্যে উপনীত হয় কি না, হয় না, সারা জীবন আর চেম্বারে বসতে পারে না। এই গত কয়েকদিন আগে হঠাৎ করে দেখা হয়েছে একটা হোটেলের মধ্যে, একজন ডাক্তার কে এস আলম সাহেব, বাড়ি ছিল লোহাগড়ায়, উনি যশোর
হাসপাতালের শিশু বিভাগের প্রধান এবং কনসালটেন্ট ডাক্তার, ঢাকায়ও ছিলেন। তা ওনার সঙ্গে দেখা, তা দেখার পরে দেখি এরকম কাঁপতেছে, হোটেলের মধ্যে ওনার ফ্যামিলি সহ নাস্তা করতে বসছে, আমরাও দুপুরের সময় খাবার খাওয়ার জন্য বসছি। ঠিক এমনি মুহূর্তে ওনার দিকে তাকায়, আমি চিনতেছি না, উনিও আমার দিকে তাকান, আমি ওনার দিকে তাকায় বলছে, আপনি ডাক্তার সাহেব না? আমাকে জড়ায় ধরছে। ধরার পরে আমি তখন চিন্তা করলাম, আমি বললাম যে আপনি এখন কোথায় চেম্বার করেন? হুজুর, আর চেম্বার এখন আর করি না, চেম্বার করার আর শক্তি নাই। ইনি এমএম কলেজের ছাত্র ছিলেন। ইনি একদিন বসে বসে বলতেছিলেন যে হুজুর, ইচ্ছা ছিল, সেই ইচ্ছা তো পূরণ হয়ে গেল, ইচ্ছাও পূরণ হলো, ইচ্ছা তো আবার শেষও হয়ে গেল। জিন্দেগি তো এখন শেষ, এখন তো আর সেই উৎসাহ নাই, উদ্দীপনাও নাই।